Hi, dear learners. Very good evening to all of you. Here in this very brief session, I'll show you all of the very necessary rules on transformation of sentence, especially affirmative to negative. Okay, so no more talking. Let's begin the rules. First, যে রুলটা রয়েছে আমাদের সেটা হচ্ছে যে আমার অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি থাকে তাহলে সেখানে তিনটা অবস্থা হতে পারে, রাইট? অনলি ব্যক্তিকে বোঝাতে পারে, লাইক অনলি হি ক্যান হেল্প ইউ। তো এরকম বাক্যের ক্ষেত্রে আমরা অনলি যে জায়গায় আছে অনলিকে জাস্ট রিপ্লেস করে দিব নান বাট দিয়ে, ওকে? লাইক নান বাট হি ক্যান রিপ্লেস হেল্প ইউ, okay? So only if it indicates a man, a person, then you should replace this with the word none but. And যদি only সেকেন্ড যে রুলটা আমরা খেয়াল করবো, মানে এই রুলের মধ্যে আমরা আসলে তিনটা ভার্সন হতে পারে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে অনলি যদি কোনো অবজেক্টকে বুঝিয়ে থাকে, কোনো বস্তুকে বুঝিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা করবো যে নাথিং বাট, লাইক আই লাইক অনলি বুকস। তো এখানে আমরা করতে পারি যে আই লাইক নাথিং বাট বুকস, ওকে? সো আর যদি অনলি কোনো পরিমাণ বোঝায় তাহলে নো মোর দেন অথবা নো লেস দেন হতে পারে, লাইক দেয়ার আর 50 স্টুডেন্টস in my class. এটাকে আমরা কি করব? There are no more than, sorry, there are only 50 students in my class. There are no more than 50 students in my class. তাহলে অনলি তিনটা রুল দেখলাম আমরা। এরপর আমরা যেটা দেখবো যে অ্যাফার্মেটিভ নেগেটিভ খুবই গুরুত্বপূর্ণ and very frequently asked question, that is every plus noun. অর্থাৎ তোমরা কোয়েশ্চেনগুলো এভাবে দেখবে যে বাক্যে every plus noun থাকবে, রাইট? লাইক every mother loves her child, and হতে পারে everyone loves flowers, এরকম হতে পারে। সো বিষয়টা আমরা এভরি রুলটাকে দেখবো এভরি পর একটা নাউন থাকে, দেখো এভরি মাদার, এবং তুমি এভরি ওয়ানের ক্ষেত্রে খেয়াল করো এভরি ওয়ান, অর্থাৎ রুলটাকে ডিল করার জন্য এভাবে চিন্তা করো এভরি প্লাস নাউন। তো সেক্ষেত্রে কি করবো আমরা? দেয়ার ইজ নো, আমরা নেগেটিভ করার ক্ষেত্রে একটা ওয়ার্ড আনবো দেয়ার ইজ নো, ঠিক আছে? সো দেয়ার ইজ নো আনবো, তারপরে এভরি পরে যে নাউনটা ছিল সেই নাউনটা আমরা লিখে দিব। সো এভরি মাদার হয়ে যাবে দেয়ার ইজ নো মাদার, রাইট? এবং এই দেয়ার ইজ নো প্লাস কোয়েশ্চেনে যে এভরির পরে নাউন ছিল সেটা দিব, দেওয়ার পর আমরা যে কাজটা করবো বাট আনবো, বাট দিয়ে তারপরে কোয়েশ্চেনের একটা অংশ, মানে এরপর থেকে যে অংশটা আছে সেটা লিখে ফেলবো। আমি বলে দেখাচ্ছি, এভরি মাদার, আমরা তো এভরি মাদার এই অংশে কাজ করবো, তারপরে আছে লাভস, রাইট? আমরা লাভস থেকে নিয়ে লিখে ফেলবো, সরি। তাহলে আমরা যেটা দেখছি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে আমরা এভরি পরিবর্তে দিব দেয়ার ইজ নো, তারপর মাদার যে শব্দটা রয়েছে তার পরিবর্তে দিয়ে দিব সেটা লিখে ফেলবো দেয়ার ইজ নো মাদার, তারপর একটা বাট দিব, বাট তারপর যা আছে তা লিখে ফেলবো লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। everyone likes flowers, এটা কি করতে পারি? there is no, there is everyone is একটা ডিফারেন্ট, there is nobody আমরা দিব, যদি everyone এর এটা এক্সপ্লিসিট একটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে, so there is nobody but loves flowers, okay? একটা এক্সাম্পল চিন্তা করতে পারি যে every student should be responsible, ঠিক আছে? there is no student but ঠিক আছে, there is no student but should be responsible, ঠিক আছে? সো অর্থাৎ এভরি প্লাস আমরা যে কাজটা করব আমরা এভরি প্লাস নাউন হিসেবে ট্রিট করি, এভাবে আমরা কাজ করব, ঠিক আছে? সো সেকেন্ড যে রুলটা যেটা বলতে চাচ্ছি, এখানে একটা কথা বলে রাখি, ইজ দেয়ার এনি একটা যে রুল আছে অথবা হু দিয়ে করার যে ওয়ে আছে, লাইক everyone likes flowers, who doesn't like flowers? This is not the rule for changing a sentence from affirmative to negative. This is basically for changing it into interrogative, okay? So এটা একটা মাথায় রাখতে হবে। আর তাহলে এভরি রুলের পরে যে রুলটা আমাদেরকে খুবই ভেরি ইউজফুল সেটা হচ্ছে যে অনেক সময় অ্যাফার্মেটিভ বাক্যে আমরা এই ধরনের একটা অবস্থা দেখবো যে লাইক টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। রুলটা হচ্ছে যে আমার অ্যাফার্মেটিভ বাক্যে সাবজেক্ট আমরা এভাবে দেখবো টু প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, এক্স্যাক্টলি এই জিনিসগুলো থাকতে হবে, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে ইন ব্রিফ হচ্ছে টু প্লাস V1, ভার্বের টু প্লাস V1কে একসাথে ইনফিনিটিভ বলা হয়। আমি আমার অনেকগুলো ক্লাসে বলেছি ইনফিনিটিভের অন্যান্য প্রকার রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে ইনফিনিটিভের সবচেয়ে কমন প্রকার। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব, তোমরা জেনে থাকবে নন ফাইনাইট ভার্ব 4 ধরনের, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, জুরান্ড, ঠিক আছে? জাস্ট একটু রেফারেন্স দিলাম আর কি। সো আমরা যে বিষয়টির কথা বলছি ইনফিনিটিভ টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ যদি থাকে তাহলে আমরা কিভাবে করবো সেটাকে? আমরা যেটা করবো যে দেখো যে আমরা এভাবে করতে পারি যে লাইক the question was too difficult to solve, দেখো টু প্লাস অ্যাডজেক্টিভ ডিফিকাল্ট প্লাস টু সলভ, ঠিক আছে? ইনফিনিটিভ আছে।
তাহলে আমরা এটাকে রুল দিয়ে করবো, যেটা হচ্ছে যে জাস্ট এ মোমেন্ট। সো আমরা যে কাজটা করবো যে এভাবে করবো, সো আনবো, টু এর পরিবর্তে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা সো আনবো। লাইক দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট ছিল, তো সেটা করবো দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট। তারপর আমরা একটা নেগেটিভ দ্যাট ক্লজ আনবো, অর্থাৎ এমন একটা দ্যাট ক্লজ তৈরি করবো যেখানে আমরা একটা নট থাকতে হবে ক্লজের ভিতরে এবং ক্যান অথবা কুড থাকতে হবে ক্লজের ভিতরে। লাইক আমি একটা এক্সাম্পল দিলে এটা পুরো জাস্ট এভাবে হবে, লাইক দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট টু সলভ, এটা হবে নেগেটিভ। দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট ইট কুডন্ট বি সলভড। কুড অথবা ক্যান আমি কোয়েশ্চেনের টেন্স অনুযায়ী আমি এটা আসলে ম্যাচ করে দিব। ওকে, সো আমরা এই যে রুলটা যেটা ছিল সেটা আমরা এখন বুঝলাম যে হ্যাঁ, টু প্লাস এডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ থাকলে আমরা সেটা কি করব, আমরা সেটা করব যে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নেগেটিভ দ্যাট ক্লজ করবো। ওকে, এবং আরেকটা ইন্টারেস্টিং রুল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে যে কোয়েশ্চেনটা মূলত একটা ডিগ্রির কোয়েশ্চেন থাকবে, ডিগ্রি চেঞ্জিং এর কোয়েশ্চেন, মানে অর্থাৎ তোমাকে এটা সুপারলেটিভ অবস্থা দিয়ে দিবে, তোমাকে ডিগ্রি চেঞ্জ করতে না বলে সেটাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কোয়েশ্চেন হিসেবে ওরা ডিগ করবে, লাইক এটাকে বলবো যে নেগেটিভ করো। সো আমি একটা এক্সাম্পল দিই যেটা প্রায় সময় আসে, যেমন হচ্ছে যে যদি বলে, যেমন আমরা যদি বলতে পারি যে rice is the most important food in our country. So rice is the most important food in our country. এই বাক্যটাকে যদি আমাদেরকে দিয়ে যদি বলে নেগেটিভ করো, তোমরা যারা ট্রান্সফরমেশনের অন্যান্য প্রকারগুলো করেছো নিশ্চয়ই এটা দেখেই বোঝাচ্ছে এটা কিন্তু ডিগ্রি দিয়ে আছে, বাক্যটা সুপারলেটিভ ফর্মে আছে। রাইস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফুড ইন আওয়ার কান্ট্রি। তো আমরা এটাকে পজিটিভ করার ডিগ্রি রুল আমার আলাদা ডিগ্রি ক্লাস আমি দিয়ে থাকবো। সো ওখানে দেখবা যে আমরা যে বাক্যটা কিভাবে ডিগ্রি চেঞ্জ করবো, আমরা এটা যে there is rice is the most important food in our country. No other food is as important as rice. ঠিক আছে, no other food in our country is as important as rice. এটা ডিগ্রি আমরা জাস্ট ফুলি ডিগ্রি চেঞ্জ করার মতো আমরা এটাকে ডিল করছি। ঠিক আছে, এটাই তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ তুমি দেখো there is no other food, এই যে no other আনছো এটার মাধ্যমে কিন্তু বাক্যটা নেগেটিভ হয়েছে। সো নো আদার ফুড ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আ রাইস, এটাকে আমরা ডিগ্রি চেঞ্জ করার মাধ্যমে কিন্তু নেগেটিভ করতে হবে। দ্যাটস দ্য ওয়ে অফ ট্রান্সফর্মিং সাচ সেন্টেন্সেস ইনটু নেগেটিভ। ওকে, সো এইভাবে করে আমরা ট্রান্সফার সেন্টেন্সগুলো চেঞ্জ করবো। আবার অনেক সময় ডিগ্রির আরেক ধরনের প্রশ্ন আছে যেটাও কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে থাকে। একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন আমি কেউ যদি লাইক ব্যাকওয়ার্ড এরকম হতে পারে যে mobile phones are not as important as computers. Mobile phones are not as important as computers. যদি এরকম একটা বাক্য আসে, এটার নেগেটিভ যদি করতে দেয়, এটা ডিগ্রি চেঞ্জ করার নিয়মটাও ভিন্ন, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করার মাধ্যমে এটাকে আমরা নেগেটিভ করতে হবে। লাইক computers are not as important as mobile phones. Computers are not as important as mobile phones. ওকে, সো আমরা দেখলাম যে এগুলো হচ্ছে যে মোস্টলি নিডেড যে কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো হচ্ছে যে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে লাগে। দুই একটা রুল আছে যেগুলো ভেরি ইজি, সেটা হচ্ছে যেমন অনেক সময় তোমাকে যদি তোমার অ্যাফার্মেটিভ বাক্যে যদি থাকে ফিউ, লাইক ফিউ পিপল নো অ্যাবাউট দিস, তাহলে এই বাক্যটাকে যদি নেগেটিভ করতে হলে কি হবে করবো আমরা, সেটা হচ্ছে ফিউ থাকলে নট মেনি, ফিউ থাকলে আমরা নট মেনি এনে সে বাক্যটাকে আমরা নেগেটিভ করবো। লাইক হচ্ছে যে আমরা যেটা বলতে পারি যে লাইক একটা এক্সাম্পল যে ফিউ পিপল নো অ্যাবাউট দিস, আমরা এটা করবো যে নট মেনি পিপল নো অ্যাবাউট দিস। ঠিক আছে, লাইক হচ্ছে যে তারপরে একইভাবে তোমার হচ্ছে যে ফিউ থাকলে নট মেনি আনবো, আর যদি নট মেনি আর যদি মেনি থাকে তাহলে নট ফিউ। সিম্পল, ফিউ জায়গায় নট মেনি, মেনি জায়গায় আমরা নট ফিউ দিয়ে রিপ্লেস করে দিলেই নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আর লিটল আর মাছ, মাছের একটা বিষয় আছে, যদি বাক্যে যদি আমার যদি মাছ থাকে তাহলে মাছের জায়গায় আমরা কি আনবো, নট লিটল। ঠিক আছে, তারপরে হচ্ছে যে লিটল যদি থাকে আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে, মানে অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে যদি লিটল থাকে তাহলে সেটাকে আমরা নেগেটিভ করবো যে নট লিটল, নট মাছ। লিটল থাকলে নট মাছ করবো, মাছ থাকলে নট লিটল করবো। এই রুলগুলো হচ্ছে যে very very crucial and most frequently asked questions for transforming sentences from affirmative to negative. Okay,
This has been Salah Abdul Sami with you. Thank you very much for watching the video or class, however you take this. If you got any question regarding the things that I mentioned here in this class, please don't feel hesitated to ask me questions in comments maybe, or just raise questions wherever you think you need more discussion. If there are just one or two rules where you think I needed to focus more but I couldn't do this due to the shortage of time, so just let me know. I'll focus and explain this in a more elaborate way. Thank you for watching this once again. I love this.